শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6:30 মতো। তবে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। রোজকার মতো সেই ভোর 5টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। তারপর উঠে সমস্ত বাসি গাছগুলো ঝটপট সেরে নিয়ে চান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। এইদিকে দেখো ঠাকুর ঘরটা মুছে নিলাম, আর বাসন তো রাত সন্ধে দেওয়ার সময় তুলে রেখে ধুয়ে দেই। আর এই যে এখন শুধু এই যে প্রদীপটা, থালাটা, আর এদিকে ঘটে জল নিয়ে আসলাম, সেটা হচ্ছে পুজোর জন্য। আর শাশুড়ি মা সকাল সকাল ফুল এনে দিয়েছে। আর এই জবা ফুলটা এত ভালো লাগে না, একদম থোকা থোকা জবা, তো বেশ কিন্তু সুন্দর এই ফুলটা। আর আজকে অনেক ফুল এনেছে, দেখতে পাচ্ছ। আজকে তো আবার রাখি পূর্ণিমা, তো পূর্ণিমা এখনো লাগেনি। তো এদিকে আমি ঠাকুর ঘরে সমস্ত কিছু রেডি করে, আজ আবার সোমবার, তো এই যে বাবার মাথায় একটু ঘি আর হচ্ছে মধু মাখিয়ে একটু জল দিয়ে চান করিয়ে দিলাম। আর তারপর এই যে কয়েকটা বেলপাতা দিয়ে ঘরে আমাদের গাছেরই কয়েকটা নীলকণ্ঠ ফুল আছে, আর হচ্ছে শাশুড়ি মা এনেছিল ওই যে তোমার হলুদ কালারের কলকি ফুল হয় না, তো সেই ফুলগুলো। তো এখানে দেখো সুন্দর করে এই যে ঠাকুরকে আমি সাজিয়ে দিলাম। তো চলো আগে পুজোটা দিয়ে নিই, তারপর কথা বলছি। বাস এইদিকে আমার পুজোটা দেওয়া একদম কমপ্লিট। সকাল সকাল উঠে এই যে পুজোটা দিলে না মনটা একদম ফ্রেশ হয়ে যায়, আর পুজোটা না দিতে পারলে না নিজেরও ভালো লাগে না। সেই বিয়ে হয়ে এসেছি পর থেকেই শাশুড়ি মা পুজোর দায়িত্বটা আমার ঘাড়ে দিয়ে দিয়েছে। আর তখন থেকে না ঠান্ডা না গরম 12 মাসে কিন্তু আমি এই সকালেই চান করি। তো এই যে সকালে উঠে সমস্ত বাসি কাজগুলো সেরে চান করে যে পুজোটা দিয়ে নেই, আর এই পুজোটা দেওয়া হয়ে গেলে আমার মনে হয় কি সংসারের মস্ত বড় একটা কাজ আমার হয়ে যায়। তো এদিকে পুজো দিয়ে চলে এসেছি ঘরে, আর ওইদিকে রান্নাঘরে গিয়ে হাজব্যান্ডের টিফিনটা করে পাঠিয়ে দিয়েছি। আজকে আবার হাজব্যান্ড একটু দেরি করেই ডিউটিতে গেছে, তো একবারে খাবারটা সে নিয়েই গেছে। তো ওইদিকে ওর খাবারটা না যদি ওর হাতে ধরিয়ে দিয়ে কিংবা পাঠিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমার একদম নিশ্চিন্তে থাকি। তারপর আস্তে আস্তে ধীরে সুস্থে রান্না করলে কোনো অসুবিধা না। কেন বলো তো, 9টার মধ্যে না ওকে যদি খাবার না পাঠাতে পারি, ওরও খিদে পেয়ে যায় আর আমারও কিন্তু একটা অস্বস্তি বোধ হয়। ওই সকালবেলা যখন যায় কিছু না খেয়ে চলে যায়, কত বলি 2টো বিস্কুট খেতে, ওই মাঝে মাঝে হঠাৎ কোনো দিন হয়তো একটু চা খেয়ে যায়, কিন্তু বেশিরভাগ দিনই ওই না খেয়ে চলে যায়। তাই এই যে তাড়াতাড়ি করি ওর টিফিনটা পাঠিয়ে দিতে। তো টিফিনটা পাঠিয়ে দিয়ে তারপর ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। আর ওই ঘরে গিয়ে বিছানাটা তো তোলাই ছিল, কেননা রাতে তো আর এই ঘরে ঘুমাই না, রাতে ওই ঘরে ঘুমিয়েছিলাম। তো বিছানাটা একটু ঝেড়ে নিলাম, আর জামা কাপড় ছিল কয়েকটা, সেগুলো বাইরের থেকে এনে তারপর গুছিয়ে রেখে দিলাম। আর এই জামা কাপড়গুলো না শুকনাই ছিল, কালকে উঠিয়ে রেখেছি, সেগুলো আর তোমার ভাঁজ করা হয়নি। ওই যে একটু আলসি ভাব কাজ করেছিল, এই জন্য আর ভাঁজ করিনি। তো এখন এগুলো সব গুছিয়ে নিলাম। আর এইদিকে রান্নাঘরে এসে দেখি ভাত হয়ে গেছে। ভাতটা নামিয়ে তো দুদিকে 2টো কড়াই বসিয়ে দিয়েছি। একটাতে করলাম মাছের তেল চচ্চড়ি, আর হচ্ছে লাউ ঘন্ট। তো মাছের তেলটা তো হয়ে গেছে, আর এইদিকে মাছ ভাজিটাও বসিয়ে দিলাম। আর আজকে করব হচ্ছে এই যে গাঁটি কচু আলু দিয়ে একটা মাছের ঝোল। এই গাঁটি কচু আর আলু দিয়ে না মাছের ঝোল খেতে আমার বেশ ভালো লাগে। ঝোলটা একটু হালকা গাঢ় হয় আর একটু ওই পিছলা টাইপের হয়, তো খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটা কিন্তু এই গাঁটি কচুটা ভালো করে সেদ্ধ মাখাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এইদিকে মাছ ভাজাটা বসিয়ে এই যে কচুগুলো আর আলুগুলো ছুলে নিলাম। মাছের ঝোলটা বসিয়ে দিয়ে চলে আসলাম ছাদে। কেন বলো তো, এই যে এক বালতি পুরো সবজির খোসা জমে গেছে, আর এই সবজির খোসাগুলো পচে কিন্তু একটা বাজে গন্ধ হয়, এই গন্ধে তুমি আর সামনে আসতে পারবে না। তো সেটা অনেক দিন হয়ে গেছে রয়েছে, আর বালতিটাও না ভরে গেছে, তাই গাছের গোড়ায় দিয়ে গেলাম। আর এসে দেখি এই দেখো
এই যে সবজির খোসার থেকে গাছ হয়েছে, সেটা হচ্ছে এই যে করলা গাছ। আর আবার জায়গায় জায়গায় দেখো কি সুন্দর ফুল এসেছে। আর এই যে মিষ্টি কুমড়োর ডগা গাছ হয়েছিল, সেটাও সুন্দর দেখি দুটো ডগা ছেড়েছে, বেশ ভালো। কিন্তু অনেক গাছ হয়েছে এরকম করে আমার, জানো। এই যে সবজির খোসাগুলো ফেলি না, এর আগে টমেটো হয়েছিল, অনেক টমেটো খেয়েছি। আবার এখন দেখো এই যে করলা গাছ হয়েছে, আবার এই যে মিষ্টি কুমড়ো গাছ হয়েছে। যাই হোক, কয়েকদিন বৃষ্টি হয়েছে না, সেই বৃষ্টির জল পেয়ে গাছগুলো একটু তরতাজা হয়েছিল। কিন্তু আবার এই যে রোদ পড়েছে, রোদ হলে না গাছগুলো একদম শুকিয়ে খড়খড়া হয়ে যায়। তো নিচে এসে দেখি মাছের ঝোলটা হয়ে গেছে, আর মাছের ঝোলটা একটু পাতলাই করেছি। সাথে না ওই যে মশলাটা যে বানিয়ে রেখেছিলাম ঘরে, তো সেটা জানো তো অর্ধেক মশলা করেছি, আর মানে আমার মিক্সারটা না একটু প্রবলেম দিয়েছে, তো সেটা আর পুরোটা করা হয়নি। তো হাজবেন্ডকে বলেছি যে মিক্সারটা একটু ঠিক করে দিতে, তো দোকান থেকে আবার আনলে মানে ঠিক করে তারপর সেই পুরো মশলাটা গুঁড়ো করতে হবে। তো এদিকে রান্নাটা আমার হয়ে গেছে, এখন মানে এই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এদিকে না ছেলে দুটোর নেমন্তন্ন আছে জায়ের বাড়িতে, মানে এই যে আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, তো জায়ের মেয়ে ছেলেদেরকে রাখি পরাবে। তো কালকেই বলে গেছিল দেওর এসে রাতেই, তো এই যে ওদেরকে সকালেই মানে রাখি পূর্ণিমা তো এখনো লাগেনি, তো লাগতে লাগতে একটু দেরি আছে। তো চান টান করে রেডি হয়ে তারপর চলে যাবে, আর দুপুরের খাওয়া দাওয়া ওখানেই হবে। তো এই যে সকালের জন্য মানে সকালে কিছু একটা খাবে, কিছু বলতে এই ভাতই খাওয়া হবে। আর এদিকে রান্নাও আমার পুরো কিন্তু এই যে কমপ্লিট হয়ে গেছে। বাজে এখন ওই 2টোর মতো। তো এদিকে পূর্ণিমা তো লেগে গেছে, আর আমার ছেলে দুটো চান টান করে রেডি হয়ে চলে এসেছে। আর এদিকে আমিও চলে এসেছি জায়ের বাড়িতে, আমাকে ডাকলো মানে এখানে আসার জন্য। তো এদিকে এসে দেখি এই যে বোন তার ভাইদের হাতে রাখি পরাচ্ছে। আর বোন তো এতই ছোট, সে নিজে রাখি তো আর মানে পরাতে পারছে না, হাতে হাতে শুধু তুলে দিচ্ছে। তো তার ঠাম্মাই রাখিগুলো এই যে দেখো সুন্দর করে বেঁধে দিচ্ছে। আর একটা জিনিস দেখবে, তো ও না রাখিগুলো শুধু দাদারা হাত বাড়াচ্ছে, আর ওই যে দেখো হাতে হাতে তুলে দিচ্ছে। তো এই যে ঠাম্মা গিয়ে সমস্ত রাখিগুলো সুন্দর করে বেঁধে দিচ্ছে। তো এই যে দেখো পাকুনি বুড়ি আবার এত সেজেছে, দেখো লিপস্টিক পরেছে, আবার আইশ্যাডো পরেছে, মাথায় আবার একটা হেয়ার বেলও, আবার গলায় দেখো গজমতি হারও পরেছে, সে আবার ভীষণ খুশি। তো এদিকে ভোরবেলা ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজগুলো সেরে চলে আসলাম সবাই মিলে জায়ের বাড়িতে এই যে ছেলেদেরকে নিয়ে রাখি পরাতে। তো এদিকে রাখি পরানো হয়ে গেছে, এখন এই যে ফুল আর দুব্বো দিয়ে সবাইকে আশীর্বাদ করছে। আর সাথে আমার শাশুড়ি মাও আছে, কেননা ও তো আর পারবে না। আর এইদিকে ছেলে মানে গিফট এনে দিয়েছি বোনের জন্য, তো সেই গিফট দেওয়ার জন্য ওকে একটু দেখো কেমন হ্যাজাচ্ছে, গিফটটা সেই মাথার উপরে তুলে নিচ্ছে। আর বোনও তো কিছু ছাড়বে না, গিফট তার লাগবেই। যাই হোক গিফটটা ওকে দিয়েছে, আর ওই গিফট পেয়ে না ভীষণ খুশি। তো এদিকে সবাইকে খেতে দিয়েছে লুচি আর হচ্ছে ঘুগনি, সাথে মিষ্টি, আবার আমাকেও দিয়েছে খেতে। আমি বললাম খাবো না, কিন্তু জোর জবরদস্তি আমাকে ধরিয়ে দিল, যা বললো খেতেই হবে। আর এইদিকে এই দেখো পাকুনির আবার একটা ছোট্ট ঘর হয়েছে, সে আবার সেই ঘর পেয়ে ভীষণ খুশি, ঘরের ভেতরে গিফট নিয়ে দেখো ঢুকে পড়েছে। তো এদিকে সবাই মিলে খাওয়া দাওয়া করছে, আর এদিকে আমাকেও দিয়েছে প্লেটে খেতে। আমি বললাম যে এখন খাবো না, তবুও কিছুতেই ছাড়লো না। রাখি বন্ধন হচ্ছে ভাইদের, কিন্তু সাথে আমারও এই দেখো 1 প্লেট খাওয়ার চলে এসেছে। তো খাওয়ারটা নিয়ে আমি চলে এসেছি বাড়িতে, এখানে আছে মাংস, ঘুগনি আর হচ্ছে লুচি, মিষ্টিটা দিয়েছিল সেটা আমি খেয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, টাটা।